বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আজকে আবার আমি নতুন একটা ফুলকপির রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। এতটাই সুস্বাদু, একবার না বানালে ঠিক বুঝতে পারবেন না। সম্পূর্ণ নিরামিষ, যে কোনো ভোগের অনুষ্ঠানে আপনারা এটা রান্না করতেই পারেন। ছোট ছোট টিপস সহ খুব সহজে আপনারা এটা শিখে নিতে পারবেন। তবে আমি আজকে এখানে কিভাবে শাহী ফুলকপি রান্না করলাম, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে আমি রান্না করব শাহী ফুলকপি। শাহী ফুলকপি করার জন্য এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতন ফুলকপিগুলো কেটে নেবেন। অতিরিক্ত যে ডান্ডাগুলো আছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দেব। ফুলকপি ভাপিয়ে নেওয়ার পদ্ধতি, অত্যন্ত গরম জলের মধ্যে সম্পূর্ণ ফুলকপিগুলো অ্যাড করতে হবে। 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপর সম্পূর্ণ ফুলকপি থেকে জল ঝরিয়ে নিতে হবে। একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করেছি। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে বেশ কিছু আলু ভেজে নেব। আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু অ্যাড করেছি। আপনাদের যদি পছন্দ হয় তাহলে আলুর পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে আমি আলুগুলোকে 80% মতন ভেজে নেব। আপনাদের পছন্দ মতন আলুগুলো ভেজে নেবেন। সম্পূর্ণ আলুগুলো তেল থেকে তুলে নিতে হবে। একই তেলে আমি সম্পূর্ণ কপিগুলো অ্যাড করব। কপিগুলো যখন অ্যাড করব, কপির থেকে সম্পূর্ণ জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে অ্যাড করতে হবে। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে বেশ কপিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। কপি ভাজার সময় আমি কোনো নুন অ্যাড করব না, কারণ কপি ভাজার সময় যদি নুন অ্যাড করা হয় তাহলে কপির নিজস্ব জলটা বেরিয়ে গেলে সম্পূর্ণ কপিগুলো সেদ্ধ হয়ে যাবে, তখন আর ফুলকপিগুলো ভাজা হবে না। এই পর্যায়ে শুধু হলুদ গুঁড়ো দিয়েই আমি কপিগুলোকে সুন্দর করে ভেজে নেব। আমি তেলের পরিমাণটা খুবই কম রেখেছি, আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে তেলটা অ্যাড করতে পারেন। আমি এখানে সাদা তেল দিয়ে রান্না করছি, আপনারা এটা সরষের তেল অথবা ঘি দিয়েও রান্না করতে পারেন। ফোড়নে রেখেছি হাফ চামচ সাদা জিরে, একটা তেজপাতা মাঝ বরাবর ছিঁড়ে অ্যাড করেছি। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে মিডিয়াম সাইজের একটা টমেটোর অর্ধেক এই পর্যায়ে আমি অ্যাড করেছি। সামান্য একটু নুন, যাতে টমেটোগুলো নরম হয়ে যায়। আপনারা যদি টমেটো পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। মিডিয়াম আঁচে 1 থেকে 2 মিনিটের মতন টমেটোগুলো নেড়ে নেব। এই পর্যায়ে কিছু বাটা মশলা অ্যাড করব। 1 চামচ আদা জিরে বাটা, 1 চামচ শুকনো লঙ্কা বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু চিনিটা দিয়েছি রং হবার জন্য। এই পর্যায়ে বেশ মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। আমি রান্নাটি করছি মিডিয়াম আঁচে। এই পর্যায়ে আমি বেশ কিছুটা কাজু বাদাম বাটা অ্যাড করব। আপনারা আপনাদের পছন্দ মতন কাজু বাদাম বাটাটা অ্যাড করতে পারেন। কাজু বাদামের সঙ্গে মশলা দিয়ে বেশ 3 থেকে 4 মিনিটের মতন ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে সম্পূর্ণ বাটা মশলা দিয়ে রান্না করছি, আপনারা গুঁড়ো মশলা দিয়েও এই রান্নাটা করতে পারেন। এই পর্যায়ে আমি সামান্য একটু জল অ্যাড করব। মশলাটাকে মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিটের মতন আবারও আমি ভালো করে কষিয়ে নেব, অথবা মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা যত ভালো কষানো হবে তরকারির স্বাদ ততটাই বেড়ে যাবে। পর্যায়ে আমি সম্পূর্ণ ফুলকপিগুলো অ্যাড করব। প্রথমে আমি ফুলকপি দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা সহ। ফুলকপির সঙ্গে যখন আমি কষাচ্ছি মিডিয়াম আছে, হাই ফ্লেমে দিলে কাজু বাদামটা পুড়ে যেতে পারে। এই পর্যায়ে আমি সম্পূর্ণ আলুগুলো অ্যাড করব। আলু, ফুলকপি এবং মশলা দিয়ে বেশ ভালো করে 5 থেকে 7 মিনিটের মতন মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। হাফ চামচ নুন অ্যাড করব। আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। নুনটা যখনই অ্যাড করা হবে ফুলকপি থেকে নিজস্ব জলটা ছাড়তে শুরু করবে।
যতক্ষণ পর্যন্ত ফুলকপির জলটা শুকাবে না ততক্ষণ আমি বেশ ভালো করে মশলা সমেত কষিয়ে নেব। ফুলকপি থেকে তেলটা ছেড়ে দিয়েছে। পর্যায়ে আমি 2 কাপ ফুটান্ত গরম জল অ্যাড করব। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন ততটাই জল অ্যাড করবেন। জল ও কপির সঙ্গে বেশ হালকা হাতে মিশিয়ে দিতে হবে। 7 থেকে 8 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ফুলকপি আলুগুলো সেদ্ধ হয়ে যায়। পর এই পর্যায়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিতে হবে। হাফ চামচ গরম মশলা বাটা অ্যাড করেছি, 1 চামচ ঘি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। ক্যামেরা অফ থাকাকালীন আমি তখন 1 চামচ চিনি অ্যাড করেছিলাম। আপনারা নুন চিনিটা স্বাদ অনুসারে অ্যাড করবেন। হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। বেশ কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করব। আপনারা যদি ধনেপাতা কুচি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। সম্পূর্ণ নিরামিষ। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, যে কোনো পুজোর অনুষ্ঠানে আপনারা খুব সহজে এটা রান্না করে নিতে পারবেন, অথবা যে কোনো নিরামিষের দিন আপনারা এটা রান্না করতেই পারেন। আমি এই পর্যায়ে কাজু বাদাম বাটা অ্যাড করেছিলাম। আপনারা চালমগজ বাটাও অ্যাড করতে পারেন, অথবা পোস্ত বাটাও অ্যাড করতে পারেন। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে একবার লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন।